লোকের মুখ ঠেকাতে পারছি না। আমি ঢেকতে গেলাম, কিন্তু আমি এখন মানুষের মধ্যে বেরোতে পারছি না। এই দেখেন, এই যে সালোয়ারটা, এই দেখেন, এই দেখেন কিভাবে ছেড়েছে আমি জানিনি। এই ড্রেসটা আমার পরা ছিল দিন পর। দেখেন এই ঘরে আসেন, ওই যে কাট আউট খুলিতে টিভি চলতে আমার বই গেছি, কাট আউট খুলিতে চলতে। এই দেখেন এই জায়গায় আমার লাইফ থেকে শুয়ে আছে, এই জায়গায় আমি শুয়ে আছি, এই জায়গায়। হ্যাঁ, এই যে বাক্সটা আছে না, এই বাক্স ছিল অলঙ্কার। এই বাক্স তালা মারা ছিল, তালা কিন্তু ওই চাবির তালার সাথে এক জোতার মধ্যে। আপনার বাড়িতে আসলো আর এরকম সম্পর্ক হয়ে গেল? সম্পর্ক বলতে কি, সন্ধ্যাবেলা নামাজের পরে স্পিরিট খাতি দেয়। হ্যাঁ স্পিরিট। আমি চাচ্ছি ওর ফাঁসির অর্ডার হয়ে যাক, আমার করেছে আরেকজন আর করবে। নানিকে স্পিডের বোতলের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক নাতির বিরুদ্ধে। এমন এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে। আপনি অজ্ঞান হয়েছিলেন এই ঘরে? না, এই ঘরে, এই যে এই ঘরে, এই ঘরে আপনি এই ঘরে যেটা কারণ আমি এখানে শুয়ে আছি, এই যে দেখেন নাকি ছেলেটা এই জায়গা এখানে শুয়ে আছি, টিভি দেখছি, টিভির মানে ওয়াইফাইতে চলে, সব বন্ধ করে দিয়েছে, কাট অফ করে দিয়েছে ওইটাই। আর এই যে শাড়ির মধ্যে ছিল, হ্যাঁ, আর এই যে সাবান শ্যাম্পু, এটার মধ্যে ছিল সাবান। আর বাইরে থাকি কিন্তু আমি যখন আসি মেয়ে মানুষ বোঝো না, এটার মধ্যে সাবান ছিল, আর এটারে নারকেল তেলের বোতলের শ্যাম্পু ছিল এই জায়গাটায়। জানা যায় 3 মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় 9 বছরের এক নাতিকে নিয়ে বাড়িতে একাই বসবাস করতেন বিধবা নাসিমা। একা বসবাস করার সুবাদে বাড়ির পাশেই এক দুঃসম্পর্কের নাতি তিতাস তার বাড়িতে মাঝে মাঝেই যাতায়াত করত এবং তাকে নানি বলেই ডাকত। ঘটনার দিন সন্ধেবেলা রাতে তিতাস তার বাড়িতে আসে এবং ঘরের ভেতর বসে গল্পগুজব করতে থাকে। গল্প করার এক পর্যায়ে পূর্ব পরিকল্পিতভাবে কোমল পানীয় স্পিডের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে বিধবা নাসিমা ও তার 9 বছরের নাতিকে খাইয়ে দেয়। এরপর গভীরভাবে ঘুমিয়ে পড়েন তারা। 3টে বাজে নাকি এই টাইমে আসলো, এসে ভালো মতো জিজ্ঞেস করলে আমরা বসতে পারলাম বিকালে। এবার আসলো, এসে বসতে পারলাম, বসলো, বসে আমার নাতিন ছেলেনের ভাত খাতে বসেছি। আমি আবার ডাল ধুতে যাবো, ভাত খাতে বসেছি। তো আমি বলছি এই দুটো ভাত খাওয়ার নানি বলেছে, আমি সেইভাবে কথা বললাম। সে হচ্ছে নারায়ণপুর বাড়ি, আর এই গ্রামের নাচছিল। নাম কি? তার নাম তিতাস, বাপের নাম উসমান। তারপর সন্ধ্যেবেলা খানিকক্ষণ দুটো ভাজা নিয়ে আর একটা তন্দুর রুটি না কি জানি না নিয়ে এসেছে, নিয়ে এসে আর একটা স্পিরিট। এবার বলছে নানি এটা খান। তা আমি বলছে ও তো আমি খাবো কেন, তুই কি ভেজাল দিস, তার ঠিক না। বলছে নানি কি বলে দেখান, 5টাই নিলাম, মানে ছেলেগুলো কোন বসে থাকে, বলছে ওদের 5টা দিয়ে আসে আর আপনার জন্য এটা নিয়ে আসলাম বইলে। এবার ঝিমঝিম করছে, আমি কি তালা দিলাম না। এবার আমি ওই টিভি দেখছেন আসছিল, ওখানে শুয়ে পড়েছি। শুয়ে পড়ে এবার যে কি হয়েছে আরাম বলতে পারবো। ভুক্তভোগী এই নারী তার কাটা সেলোয়ার এবং জামা দেখিয়ে বলেন তার সেলোয়ার এবং জামা ব্লেড দিয়ে কেটে ঘুমের ভেতরেই তার সাথে পাশবিক নির্যাতন চালায় তিতাস। এরপর ঘরের ভেতরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। মনে করো সবার মুখে মুখে এই কথা হচ্ছে, কিন্তু আমি ঢেকতে গিয়ে ওটা ঢাকা থাকছে না। কিন্তু এখন অজ্ঞানে ছিলাম, আমি বলতে পারছি আপনার সালোয়ারটা দেখাচ্ছি, দেখেন সালোয়ারটা মানে এখান থেকে পর্যন্ত কেটে দিয়েছে। এইবার তখন তো আমি আর বলতে পারছি না এখন কিভাবে কি করি। সে তো বিটা চুরি গিয়েছে, মনে কর 3 ভরি সোনা হবে, তারপরে মনে করো 8টা নতুন শাড়ি, পুরাতনটা নিন, তারপরে একটা ডায়াবেটিস মাপা, 2টো শ্যাম্পু। পরদিন সকাল 9টা বেজে গেলেও বাড়িতে কোনো সারা শব্দ না পাওয়ায় প্রতিবেশীরা বাড়ির দেয়াল টপকে ঘরের ভেতর প্রবেশ করে এবং নাসিমার এই দৃশ্য দেখতে পায়। এই সময় নাসিমা ও তার নাতিকে উদ্ধার করে যশোর হাসপাতালে ভর্তি করা হয়। তারপর মানে অজ্ঞান অবস্থায় যাই ভাগ উঠেছি, উঠে আর কিরকম নিয়েছে আমার বাড়ি কি হয়েছে আমি বলতে পারবো না। তারপরে যশোরে নিয়ে গেছে আবার বিকালে। এই ঘটনার সুষ্ঠু এবং লম্পট তিতাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী এই বিধবা নারী।